আমি আজকে 6:30টায় পাক্কা উঠেছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:45, 7:45। লুচিটা ভাজবো, তরকারি হয়ে গেছে, সাদা তরকারি করেছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রবিবারে রান্না স্টার্ট করলাম। করবো হচ্ছে আমি কেশর লুচি। আমি ময়দা দিয়ে করছি, ময়দা আছে ঘরে, ময়দা দিয়ে করছি। রবিবারে বাজার, একটু দেরি। ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটাকে মেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। ইলিশ মাছ করব, ইলিশ মাছের মাথাগুলো ভাজা করব, মুসুরির ডাল করব, আর করব কলমির শাক। আর ইলিশ মাছটা করবো আজকে সর্ষে দিয়ে কুমড়ো দিয়ে। দেখো আমি লুচিগুলো বেলে নিয়েছি। আর করবো হচ্ছে দুধ জাল হয়ে গেছে, 2টো ডিমের পোচ বানাবো। এখানে 2টো ডিম আছে, 2টো ডিমের পোচ বানাবো। পোষ্যদের রান্না হয়ে গেছে, শুধু পোষ্যদেরটা রেডি করে নিয়ে যাব। আগে ব্রেকফাস্টটা করে নেব। করবো হচ্ছে দুধ চাটাও রেডি করে ফেলি। জল দেবো অল্প, দুধ দেবো বেশি, দুধের পরিমাণ বেশি হবে, সেই দিয়ে চা হবে। জল দিয়েছি সামান্য একটু, এই যে দুধ দিয়ে দিলাম। এর মধ্যে পড়বে চিনি, চা পাতা, একসঙ্গে দেব। লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার শুধু করার বাকি। তেল দিয়ে দিচ্ছি, তেল দিতে গেছে। এই দেখো কেশর মাখিয়ে নিয়েছি। আমি ওখানে গিয়ে শিখেছিলাম, কোথায় বলো তো, সুইজারল্যান্ড গেছিলাম, তখন গিয়ে শিখেছিলাম। সুইডেনে গিয়ে শিখেছিলাম। এই জন্য এরকমভাবে করলাম। এখানেও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই, শেখার শেষ নেই কোনো। ফটাফট লুচিটা ভেজে নিই। মেঘলা হয়ে আছে, পশুদের খাইয়ে আসতে বলে বাঁচি, কেননা রান্না হয়ে গেছে। আমরা লুচিটা খুব একটা করি না, আমরা বেশিরভাগই ডিম, পাউরুটি এসবই খাই। লুচি কম খাই। পরোটা সেটা করি একদম তেল ছাড়া, রুটির মতন করে নিয়ে অল্প অল্প তেলে বা ঘিয়ে ফেলে। আলুর পরোটাটাও আমরা খাই খুব মাঝে মাঝে, রাতের তর হয়, ওগুলো তো আর দেখাই না। আমি কিন্তু ময়দার মধ্যে কিছুই দিইনি, জাস্ট একটু নুন দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চিনি দিইনি, চিনির দানা অনেক বড়, এই জন্য দিই না। তরকারিটা করে ফেলেছি। বেলে নিলে কি হয়, ফটাফট হয়ে যায়। এই আটকে গেছে থালার মধ্যে, আটকে গেছে। এটাকে একটু করে দেবো, কেননা এটা গুটিয়ে গেছে, কড়মড়ে করে নিই।
ভেজে নিই লুচিগুলো। দেখো সকালে লিকার চা খেয়েছি, এই যে সাদা সাদা তরকারি আর হচ্ছে লুচি, ডিমের পোচ, সেকেন্ড বার দুধ চা খাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগ তোমরা সবাই। 9:30 বাজে, রান্না করব। মুসুর ডাল সেদ্ধ করে নিলাম, মুসুর ডালটা পরে ফোড়ন দিচ্ছি, না খুলুক। এই যে কুমড়োটা রাখা রয়েছে, এই কুমড়োটা দিয়ে ইলিশ মাছ করব। আর এই ছোট ছোট কুমড়োটা কাটা হয়েছে, এটা দিয়ে পালং শাক বলছি, কলমির শাক করবো। আমার ছাদ বাগানে কলমির শাকটা করবো আমি। এই যে এই নিয়ে 3 বার তোলা হলো। সর্ষের তেল দেবো, অল্প একটু সর্ষের তেল দিলাম। এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে। এবার কালো জিরাটা ঢালবো, এটা শেষ হয়ে গেছে, আর একটু আছে। কালো জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে দেবো কুমড়োটা দিয়ে দেবো। ফ্যানটা অফ করে দাও না, কুমড়োটা একটু হালকা ভাজা ভাজা করে শাকটা দেবো। মুসুর ডালটা একটু করে নামিয়ে নেবো, নামিয়ে কাটা দেবো। আর করবো ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি এই যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি, মাথাগুলো খাওয়ার সময় ভাজবো, এগুলো করবো। মাথার লেজাটা ভেজে দেবো। মাছের জন্য বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত, জলে ভিজিয়ে রেখেছি। সর্ষের যে চোকলাগুলো তাহলে সব বেরিয়ে যাবে, ওপর থেকে জলটা দিয়ে দেবো। এটার মধ্যে কুমড়োটার মধ্যে নুন দিয়েছি, এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এটা আমার ছাদ বাগানে হয়েছে তো, মানে আমি করি একদম পরিষ্কার। ডাটাগুলো নিয়ে নিই, আবার ডাক থেকে নতুন করে হয়। শাক শুক করলে একটুখানি হয়ে যায় করার পর। তাহলে আজকে হবে ইলিশ মাছ, মুসুরির ডাল, আর হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। তার সঙ্গে ডালের সঙ্গে ওটা কিছু ভাজবো, বেগুন ভাজা করবো, বেগুন আছে। হালকা করে একটু মিষ্টি দিলাম, মিষ্টি না দিলে হবে না, শাক তো। তবে এটা খুব ভালো শাক, এটার মধ্যে কোনো শাক দেওয়া নেই তো, খুব ভালো শাক। শুধু কাঁচা তরকারি খোসা দেওয়া হয়, আমার সব গাছে কাঁচা তরকারি খোসা। ডালটা হয়ে গেছে, ডালটা কাটা দিয়ে নেবে। চালের মধ্যে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে হয়ে যাবে। আজকে আমি মুসুরির ডালটা রসুন ফোড়ন দিয়ে করবো, ঠিক আছে? রসুন আর শুকনো লঙ্কা, রসুন দেবো, শুকনো লঙ্কা দেবো, আর সঙ্গে দেবো 5 ফোড়ন। সব খোসাগুলো বাইরে রেখে দিয়েছি, মানে টুকটাক খোসা, প্যাকেট, নোংরা এগুলো সব বাইরে রাখলাম, আমাদের জমাদার এসে নিয়ে যাবে। আর তরকারি খোসাগুলো প্যাকেটের মধ্যে আছে, চা পাতা আছে, এগুলো সব গাছের গোড়ায় দেওয়া হবে। এর মধ্যে এঁটো কাটা কিছু নেই, এটা হতে থাকে। হাতে চাল ধুয়ে রেডি করে ফেলবো। গ্যাসটা কমিয়ে করছি যাতে পোড়া না লেগে যায়। শাকটা এখন একটুখানি হয়ে গেছে।
কুমড়োটা মাছের জন্য, এটা মাছের মধ্যে একটু এর মধ্যে হলুদ নুন মাখিয়ে রাখবো কুমড়োটার মধ্যে, ইলিশ মাছে দেওয়ার জন্য। নুন দেবো একটুখানি, এইটাকে না আমি কুমড়োটাকে একটু মাখিয়ে রেখে হয়ে গেল। আমি কালো জিরেটা ঢেলে রাখবো এর মধ্যে। এই যে কালো জিরের প্যাকেট, এটা ঢালবো। পরশুদিন এত ঝড় বৃষ্টি, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছিল, আবার পাগলের মতন গরম। বর্ষাকালে এই হচ্ছে ব্যাপার, প্যাচপ্যাচা গরম। ডালটাকে বাটির মধ্যে ঢেলে প্রেশার কুকারটা ধুয়ে ফেলি। আজকে তো আমিষ, কালকে নিরামিষ, ডালটা একবেলা দুবেলায় শেষ করে ফেলতে হবে, কালকে আবার নিরামিষ রান্না। কালকে লাগবে অম্বাকুচি, তার জন্য কালকে পুজো করে ঠাকুরকে শয়ন দিয়ে দিতে হবে, মাদের সব ঢেকে রাখতে হবে, কৃষ্ণ আর রাধাকে একসঙ্গে শয়ন দিয়ে দিতে হবে, যেহেতু কৃষ্ণ রাধা ছাড়া থাকে না। প্রতিদিন গোপালকে আর ভোলে বাবাকে দেব, আবার শনিবার গিয়ে ঠাকুর তুলব। কালকে বিকেলবেলা সকালবেলা পুজো করে শয়ন দিয়ে দেবো। এখনো কাজ বাকি আছে, নিচ থেকে এসে হাতটা ধুয়ে ওদের বাসন ধুয়ে রান্নাটা করছি, করে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করবো, ভাতের চাল রেডি করবো, ধুয়ে ফেলবো। চোখ মুখের অবস্থা দেখছো, টিপও পড়ে যাচ্ছে, এত গরম, টিপও থাকছে না, কপালে জল হয়ে যাচ্ছে। আমি ডালের মধ্যে দুটো তেজপাতা দেবো, সেদ্ধ করার সময় দেওয়া উচিত ছিল, ভুলে গেছি, গরম আছে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে রসুন, তার সঙ্গে দেবো 5 ফোড়ন। বেগুন ভাজলাম, শাকটা হয়ে যাওয়ার পর বেগুনও ভাজলাম, একটু 5 ফোড়ন দিলাম, বেগুনটা ভাজলাম। অর্ধেক বেগুন ছিল, কালকে রাতে ডিমের ঝোল ভাত খাওয়া হয়েছে, অর্ধেক ছিল, এটা ভেজে নিলাম গরম গরম। ডালটা ফোড়ন দেবো, ডালটা ভালো করে কড়াটা একটু ধুয়ে নিয়ে তারপরে ইলিশ মাছটা বসাবো, তাহলে সর্ষের রসুনের গন্ধ বেরোবে। 5 ফোড়ন ফোড়ন দিয়েছি, ঠিক আছে। ডালে আমি দুটো তেজপাতা দিয়েছি, সেদ্ধর সময় দিয়ে দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। এই তেজপাতাটা একটু ফুটে গেলে তুলে ফেলে দেবো। এবার দেখে নেবো নুন হয়েছে কিনা, নুন না হলে নুন দিতে হবে। নুন হয়ে গেছে, নুন আর দিতে হবে। বড় প্রেশার কুকার তো পরশুদের মাংস করে ধুয়ে ফেলেছি, ডাল সেদ্ধ করলাম ছোটটা, ওটাও ধুয়ে ফেললাম। নিরামিষ করার প্রেশার কুকার একটা আলাদা আছে, সেটা আমাদের ডাল টাল সেদ্ধ, নিরামিষে কোনো কিছু সেদ্ধ করে করবো। ডালটা হয়ে গেছে,
একটু জল মিশিয়ে দেবো, ঠিক আছে? মুসুর ডাল একটু ঘন হয়ে ফুটে গেলে জলটা দিয়ে দেবো ডালের মধ্যে। দিয়ে মাছটা বসাবো। ভাতের চাল ধুয়ে রেডি করে ফেললাম, জল ফুটছে, বেশিক্ষণ লাগে না, স্টিলের কড়া না, ফট করে হয়ে যায়। একটু ভালো করে ধুয়ে নেবো, তাহলে রসুনের গন্ধ বেরোবে। কড়াটাকে ভালো করে পিতাম্বরি দিয়ে মাজতে হবে, মেজে ফেলবো। ডালটাকে সরিয়ে রাখি, পরে ঘরে নিয়ে যাবো ইয়েতে, ডাইনিংয়ে। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, একটা তেজপাতা তুললাম, আর একটা তেজপাতা তুলে দেবো। একটা তেজপাতা, গন্ধটা দিয়ে দিলে ব্যাস হয়ে যায়। তেজপাতার একটা সুন্দর গন্ধ আছে। এবার ইলিশ মাছটা করবো, তার জন্য আমি দেবো সর্ষের তেল। তেলটা ঢেলে রাখি, পরে আবার তো ইলিশ মাছ ভাজতে হবে। রান্না হয়ে গেলে ভাতও বসিয়ে দেবো। আমাদের রবিবার দিন একটু দেরি হয়, 1টার মতন হয়ে যায় খেতে খেতে। অন্যদিন আরো তাড়াতাড়ি হয়। মিস্টার দত্ত চলে গেলে এই ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে তারপর নিজে খেয়ে নিই, ব্যাস। আমি কুমড়োটাকে একটু প্রথমে একটু ফ্রাই করবো, হ্যাঁ, পরে কালো জিরেটা দেবো। হালকা করে কুমড়োটাকে একটু ফ্রাই করবো, দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। ইলিশ মাছ কখনো ভাজতে নেই, ইলিশ মাছ ভাজলে খাওয়ার জন্য যদি ভাজো, ল্যাচা, মাথা, চাক, ছোটো টুকরো, চাকে গাদার টুকরো, সেটা ঠিক আছে। খাওয়ার সঙ্গে গরম, সব ভাজাই গরম গরম ভালো লাগে ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে, মুড়ির সঙ্গে, গরম গরম বেগুনি, গরম গরম আলুর চপ, যাই ভাজো, ভাজা পুরি সবসময় গরমই ভালো লাগে। ভেজে রেখে পরে খেতে ইচ্ছা করে না। কুমড়োটাকে আমি এপিট ওপিট করে দিলাম, ওপিটটা ভাজা হয়ে গেছে, এপিটটা উল্টে দেবো। এবার দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরে গুলোতে না কি বলতো, বর্ষাকাল তো পোকা লেগে যাচ্ছে। আমার এইসব পোকা মোকা ঘেন্না করে। কালো জিরে দিলাম, কুমড়োটা দিয়েছি। এবার সর্ষে বাটা, পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। জল থেকে বড় করে সর্ষে ধুয়ে রেখে দিয়েছিলাম। সর্ষে আর সর্ষের তো চোখলাটা বেরোয় কালো কালো, ভালো লাগে না, এই জন্য একটু জল দিয়ে ডুবিয়ে রাখলে ভালো হয়। ওপর থেকে ওটা দিলাম, কিছুটা রয়েছে থাক, অত দরকার নেই। রেখে দিলে বাটির মধ্যে পরে আরেকদিন কিছু করা যাবে। আমি সব চাটগুলো দিয়ে দিচ্ছি, এইগুলো ভাজা করে নেব।
লেজাটা ভাজবো, মাথাগুলো ভেজে নেব। ছোটবেলায় আমরা এটাকে ঠাকুর বলতাম, ঠাকুর, এটা হচ্ছে ঠাকুর। মা ঠাকুর দাও, যখন ইলিশ মাছ আসতো এক একজনকে এক একদিন দিত। বড় ইলিশ মাছ আসতো, একটাই বেরোতো, মা ঠাকুর দিত এই একটাকে। আমরা তো ভাই বোন অনেক ছিলাম, 6 ভাই বোন। মাছটাকে তুলে রাখি এর মধ্যে, পরে ভেজে নেব। এটা ধীরে একটু জল দিয়ে দেবো। এটা দিয়ে ঢাকা দিয়ে দিই, একটু পরে এটাকে পিট করে দেবো, তাহলেই হয়ে যাবে। মাছটা নামিয়ে দেবো। আর এটা থাক, গ্যাসগুলো মুছলাম একবার সাবান দিয়ে, নিচ থেকে এসে রান্না করার আগে আবার মুছতে হবে। মুছে তার ভাত বসাও। এটার মধ্যে মাছ রাখবো। এই যে আমার সব বাকি, এগুলো মধ্যে বাটা মুখে রাখি। এইটুকু সর্ষে বাটা, পোস্ত বাটা রেখে দেবো, পরে কালকে কিছু করলে এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে দিয়ে রাখবো। সর্ষের এই চোখলা অনেক বেরোয়, এগুলো খাবারের মধ্যে গেলে না খেতে ভাল লাগে না। ওপর থেকে ভালো করে এটা রেখে দিলাম, কালকে কোনো কিছুর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, মাছের ঝোলে আমি কটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, ভাতে বেশ জলে খেতে ভালোই লাগে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে দেবো। অল্প একটু নুন দিতে হবে। ইচ্ছা করলে এর মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, লাল লাল হবে, সাদা সাদা হবে না, লাল লাল হবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে সাদা ভাবটা সেটা থাকবে না। আমাদের এখানকার ইলিশ মাছ এখানে আমাদের খুবই ভালো। তোমাদের আগেও বলেছি, উত্তরপাড়ায় ইলিশ সব মাছই আমাদের বিখ্যাত। খুব ভালো মাছ পাওয়া যায় আমাদের, অন্য কোথাও এত ভালো মাছ পাওয়া যায় না। গ্যাসটা কমিয়ে দিলাম, মাছটা হতে থাক। এটা হয়ে গেলে ভাত বসাবো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের মধ্যেই বন্ধ করে দিয়েছি, একদম গ্যাস বন্ধ। এর মধ্যেই থাকবে 5-7 মিনিট, তারপরে আমি তুলে নেব, জায়গায় দিয়ে দেবো। এখনো ওর ভাপে ফুটে যাচ্ছে। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই যে ইলিশ মাছের লেজাটা ভাজা, এখানে সর্ষের তেল আছে, এই যে এখানে সর্ষের তেল আছে, মানে মাছ ভাজার তেলটা আছে। এই দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে মাছ ভাজার যে তেলটা, এটা এখানে দিয়েছি। বাটিতে আরও আছে, লাগলে দেবো। কলমির শাক, বেগুন ভাজা আমারটাও বেড়ে নিয়েছি। আমি কাঁচা নুন খাই না। মুসুরির ডাল, ইলিশ মাছ, সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে ঝোল, চাটনি। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। টাটা।